হে গাইস, সব ঠিক আছে তো? কেমন আছো বলো? তোমাদের সঙ্গে চলে এলাম আড্ডা দিতে। এখন বিকেলবেলা, এই বিকেলবেলায় একটু ছাদে আসি, কারণ এইটা হচ্ছে আমার সঙ্গে আমার নিজের টাইম কাটানোর জায়গা। কারণ বাড়ির যে ছাদ, এই বাড়ির ছাদটা কিন্তু একটা শান্তির পরিবেশ। এইখানে কিন্তু নিজের সঙ্গে নিজের সময় কাটানো যায়, নিজের সঙ্গে নিজের কথা বলা যায়, নিজের মনের অভিব্যক্তিগুলো প্রকাশ করা যায়। তো আমার মনে যে অভিব্যক্তি আছে, আমার মনে যে কথাগুলো আছে, তো আমি তো কথা বলবো, কিন্তু তোমাদেরকে আমি শোনাতে চাই। যারা আমার মতো টাইপের লোক, ঠিক আছে, তাদের মনে হয় আমার ভিডিও ভালো লাগবে। কারণ আমার পুরনো যে ভিডিওগুলো তোমরা যদি ক্লিক করে দেখো, যদি 60 সেকেন্ডস, যদি 60 সেকেন্ড যদি ওয়েস্ট করো তোমাদের 24 ঘন্টার মধ্যে, আশা করি খুব একটা ক্ষতি হবে না। তো দেখে বলো কেমন লাগছে। যাই হোক, আমি এখন ছাদে এসে গেছি। তো আমার এখানে ছাদে 10 থেকে 12 রকম ফুলের চারা গাছ বসিয়েছি। তো একটা একটা করে দেখাবো, তোমরা একটু দেখে বলো কেমন হয়েছে। চলো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করি বলো তো, দেখাচ্ছি। এই যে দেখো, এইটা হচ্ছে টগর ফুলের গাছ, ঠিক আছে, দেখে নিয়েছো, খুব সুন্দর, এখনও ফুল হয়নি। তার পাশে হচ্ছে এখানে রক্ত গাঁদা, দেখে মনে হচ্ছে রক্ত ঝরে ঝরে পড়ছে, না রক্ত কিন্তু পড়ছে না। আচ্ছা, এইখানে দেখো, এইখানে হচ্ছে ছোট গাঁদা ফুলের চারা বসানো হয়েছে, এখনও গাঁদা ফুল হয়নি। পাশে এখানে একটা হলুদ ফুলের গাছ আছে। আর এইখানে একটা দেখাই চন্দ্রমল্লিকা ফুলের গাছের চারা বসানো হয়েছে। এই চন্দ্রমল্লিকা ফুলের গ্রোথটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে। ওইখানে একটা লেবু গাছ দেখতে পাচ্ছ, কি সুন্দর একটা লেবু গাছ হয়েছে, কিন্তু লেবু হয়নি। লেবু হওয়ার অপেক্ষায় আছি। লেবু কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। তোমাদের যদি কোনো টিপস জানা থাকে তাহলে আমাকে জানিও, সেই মতো আমি সার টার তৈরি করে রাসায়নিক আমি দেবো, যাতে একটা লেবু পেরে খাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো একটা নতুন একটা এরকম লাইন বেয়ে উঠে গেছে, এটা হচ্ছে অপরাজিতা গাছ, ঠিক আছে। এরপর এখানে আসি, পেছন দিকে একটা আছে, এটাও একটা ইয়েলো ফুলের গাছ আছে। তারপরে আছে যে জবা ফুলের গাছ। আর ওইখানে কোথায় গেল, এইখানে আছে তুলসী গাছ, তুলসী চারা আছে। আর এইখানে আছে, দেখে নাও, জবা ফুল। জবা ফুলটা এখানে আশেপাশে অনেকগুলো ফুলের কুঁড়ি হয়েছে। এই জবা ফুলটা পিঙ্ক কালারের জবা ফুল। তো পিঙ্ক কালারের জবা ফুল তো মোটামুটি খারাপ লাগে না। এরপর একটু লাল জবা নিয়ে আসতে হবে। তারপর দেখা যাক আরও নতুন কি ফুলের চারা গাছ নিয়ে আসি। আমার ফুলের গাছ দারুণ লাগে। হ্যাঁ, ছাদে ভাবছি এবার একটা ফলের গাছ বসাবো। কী ফল বসানো যায় তোমরাই সাজেস্ট করে জানাও, কারণ আমি সবথেকে ভালোবাসি ম্যাঙ্গো। ছাদে কি আম গাছ বসানো যায়? আচ্ছা, ছাদে যদি আম গাছ বসাই তাহলে কেমন হবে তোমরাই জানিও। আমার মনে হয় না খুব একটা ভালো হবে, কারণ আম গাছের চারা বসাতে গেলে কিন্তু মাটিতে বসাতে হবে। আচ্ছা, পেয়ারা গাছ কি বসানো যেতে পারে? তোমরা কমেন্টে জানিও, দেখা যাক নতুন কি ফলের গাছ বসাই। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো থাকবে, হ্যাপি থাকবে। ভিডিওটা আজকের মতো শেষ করছি। তোমরা সবাই একদম ফার্স্ট ক্লাস থেকো, ফ্যান্টাস্টিক। আমিও ফ্যান্টাস্টিক আছি, কোনো কথা হবে না। ব্লগার সৌমিত্র, এটা আমার পেজ, facebook.com/ব্লগার সৌমিত্র। আমার ইউটিউব চ্যানেল ব্লগার সৌমিত্র। আর instagram.com/ব্লগার সৌমিত্র। একটাই নাম, মাথায় ঢুকিয়ে নিও ভালো করে, ঠিক আছে। আর ফলো বাটনটা প্রেস করে দিও।